আসলে আমি নির্দলীয়ভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একই সাথে আমার একটি পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করার ইচ্ছা ছিল শুরু থেকেই। তো আমার ২টা পয়েন্টে আমি মানে আমার এই নির্বাচন করতে উদ্বুদ্ধ হওয়া। একটা ৭১-এর প্রশ্নে আপোষহীনতা এবং একইভাবে ২৪-এর প্রশ্নে আপোষহীনতা। তো দেখা গেছে যে আমার মতাদর্শের সাথে অনেকেরই মিলেছে। কিন্তু আপনারা জানেন যে স্বতন্ত্র একটা প্যানেল হয়েছে কিংবা মানে বাম ঘরানারই আরেকটা প্যানেল। তো আসলে দেখা যায় যে মানে কিছু ব্যাপারে শেষ পর্যন্ত আসলে মানে দুর্ভাগ্যজনকভাবে একতা আসেনি। তো উনাদের সাথে আমার মানে যেহেতু এবং উনারা কিন্তু আমাকে অনার করে সর্বোচ্চ পদটিও আমাকে অনার করেন এবং আমরা ১১ জন নারী শিক্ষার্থী আছি, প্রার্থী আছি। আমাদের ৮ জন নির্দলীয়ভাবে আমরা নির্বাচন করছি এবং আমাদের ৩ জন আদিবাসী আছেন, আমাদের একজন ফিজিক্যালি ডিসেবল পার্সন আছেন, আমাদের ২ জন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছেন। তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে আমাদের এই মানে প্যানেলটা সবচেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক এবং এই যে বহুত্ববাদী একটি প্যানেল এবং আমাদের আমরা কিন্তু মতাদর্শ যাই হোক না কেন আমরা ৭১ এবং ২৪-এর প্রশ্নে আমরা আপোষহীন এবং আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মানুষ। আমরা চাই ক্যাম্পাসের পরিবেশটা পরিবর্তন হোক, এই কারণেই আসলে আমাদের মানে একসাথে হওয়ার সিদ্ধান্ত নাও। আসলে দেখা যায় যে নতুন একটা দায়িত্ব বুঝতেও অনেকটা সময় লেগে যায় এবং আমার যেহেতু ইতিমধ্যে অভিজ্ঞতা আছে, তো আমি যদি সুযোগ পাই আমার মনে হয় যে আমি কাজগুলো অনেক দ্রুত করতে পারবো এবং আমার এরকম প্ল্যানও আছে যে আমাকে যদি শিক্ষার্থীরা নির্বাচিত করেন, সুযোগ দেন, তাহলে আমি নির্বাচিত হওয়ার ১ মাসের মধ্যে যেগুলো বেসিক রাইটস, যেগুলো বিশ্ববিদ্যালয়ের সক্ষমতায় করা সম্ভব, সেগুলো আমি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করব এবং ক্রমান্বয়ে আসলে মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি যেই আমাদের অচলায়তন সেটি ভাঙার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার সব নিবো ইনশাআল্লাহ। আসলে এটি তো ধরেন যে আমাদের সামাজিক এবং মানে যে মানে লেভেল প্লেইং ফিল্ড, এটি বিশেষ করে আমাদের সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেয় এবং নারীরা আসলে আরো বেশি ভালনারেবল। যেরকম আমার কথায় যদি বলি, আমাকে একের পর এক যেভাবে টার্গেট করে করে নানান রকম মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এবং মানে আমাকে নাস্তিক বাম ট্যাগ দিয়ে যেভাবে গ্রামে আমার সামাজিক নিরাপত্তাটাকে ঝুঁকির মধ্যে ফেলে ফেলে দেওয়া হচ্ছে। আপনি দেশের আইন শৃঙ্খলার অবস্থা যদি বিবেচনা করেন, চাঁদপুরের ঘটনা যদি উদাহরণস্বরূপ বলি, একজন মসজিদের ইমামকে পর্যন্ত কোপানো হয়েছে এবং দেশের এই যে পরিস্থিতি, সেখানে আমি তো আসলে মানে আমার বাড়ি গ্রামে, এখন সেই জায়গাটায় আমার নিরাপত্তা কি হবে কেউ একবারও চিন্তা করছেন না। তো আসলে এই যে প্রতিহিংসার রাজনীতি বা এই যে মতাদর্শের সাথে না মিললেই চরমভাবে অসম্মান করা রাজনৈতিক প্রতিপক্ষকে, এই অসুস্থ রাজনৈতিক আসলে সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আসলে দেশের এই রাজনৈতিক যে অস্থিরতা সেটি পরিবর্তন করা সম্ভব না। এবং একই সাথে আমি যদি আমার কথা বলি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমাকে নিয়ে যারা নোংরামি করছেন, যারা নানানভাবে আঘাত করার চেষ্টা করছেন, যারা আজে বাজে মন্তব্য করছেন, আমি কিন্তু তাদের সাথে কোনো পাল্টা কোনো সংঘর্ষে বা সংঘাতে যাইনি। তো আমি সবাইকে আহ্বান করব যে আপনারা নিজ নিজ জায়গা থেকে পরমত সহিষ্ণুতা এবং ধৈর্যশীলতা সহমর্মিতা পরিচয় দেন। এটি আসলে প্রচন্ড আশাবাদ জায়গা নিয়ে এবং একই সাথে এটি প্রচন্ড দরকারি ছিল, কারণ আসলে গত ১ বছরে নারীদেরকে যেভাবে কর্নার করে ফেলা হয়েছে, সেই ক্ষেত্রে নারীদের আসলে এই যে নিজেদের অবস্থান জানান দেয়া, ফাইট ব্যাক করা, এটি আসলে খুব অনিবার্য ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা যে এটিতে নেতৃত্ব দিচ্ছেন, আমি এজন্য সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সমর্থকদের বলবো আমার জন্য দোয়া করবেন এবং আপনারা দীর্ঘদিন ধরে জানেন আমার লড়াই, আমার সংগ্রাম, আমার আপোষহীনতা। তো মানে আপনাদের যারা পরিচিত আছে তাদেরকেও বলবেন যাতে তারা সঠিক পক্ষটি বেছে নেয়। ধন্যবাদ।